So hey guys, welcome back to the channel. তো আজকে এখন যাচ্ছি গালিব স্ট্রিট, মানে অবভিয়াসলি তোমরা জানো আর সকালে রোববার মানে গালিব স্ট্রিট হ্যান্ডিল অ্যান্ডলেস ওটা খিরাই রাস্তা ঘুরে যায়। যাই হোক, তো এখন যাচ্ছি ঠিকই, বাট জানি না কি পাবো। এখন দুটো রিজন, আবার একটু লেট হয়ে গেছি, আর সেকেন্ড হালকা হালকা শীতের আমেজ হয়ে রয়েছে। তো কী পাবো সেটা অনেকটা ডিপেন্ড করে যে ওয়েদার কেমন। তো চলো যাই আগে। তো গিয়ে দেখি কই ফিশ ছাড়ো তার থেকে বেশি এখন শর্ট বডি ফ্লাওয়ার অন পাফার ফিশ ভর্তি, অলমোস্ট সবার কাছে ছিল। আর এখানে তো জানো এটা একদম মোটামুটি বলতে গেলে দেশি মাছ, আর কিছু কিছু আলাদা মাছ পাওয়া যায়, আর জেনারেলি এখানে দেশি মাছই পাওয়া যায়। তো ফাইনালি বাড়ি চলে এসেছি, আর কিন্তু আজকের বাজারে সেরকম কিছু ছিল না, আমার মনের মতন কিছু পাইনি। তো জাস্ট খাওয়ানোর যেটুকুনি মাছ পেয়েছি, পেন্সিল ফিশ। লোকেরা এগুলো রাখেও এখন প্লান্টেড ট্যাঙ্কে। পেন্সিল ফিশ আছে আর এক দুটো গুরু মাছ আছে, ঠিক আছে, কদিনের চলে যাবে। আমার এর ওয়ানের জন্য ও টেস্টি ট্রিট, সেটা হচ্ছে গাপি টাইটেল ফুড। অ্যাকচুয়ালি চেক করে নিয়েছি, বিকজ একবার ঠকে গেছিলাম। এখানে বাড়ির পাশের দোকান দিয়ে নিলাম, খাবারটা নিয়ে বাড়ি এসে খুলে দেখছি পুরো সাদা সাদা হয়ে গেছে। তো কী বলবো, জানাশোনা দোকানে যদি এরকম ভুল হয় কিছু করার নেই। আর জানো কিছু মাছগুলো একটু থাক, তারপর ছাড়বো। আর একটা জিনিস দেখাচ্ছি, তো হ্যাঁ আমি একটা আর্চার ফিশ নিয়েছি, আর এটা কোত্থেকে এলো কী এলো সব বলছি। তার আগে আমি এদেরকে খুলে দিই, বিকজ অনেকক্ষণ এরা প্যাকেটে বন্ধ ছিল, আর অক্সিজেন অলমোস্ট শেষ হয়ে যায় বলে একদিন চলে যায়, বাট আমি বিশ্বাস করিনি, কারণ প্যাকেট যখন তখন লিক হতে পারে। রাবার ব্যান্ড হালকা লুজ থাকলে প্যাকেট লিক। তো এইটা হচ্ছে আমার আর্চার ফিশ। তো প্রথম কদিন তো খাইনি, জানি না কেন। তারপরে আমি ওকে অ্যারোওয়ানার সাথে রেখেও অনেকবার ফিডিং দেওয়ার চেষ্টা করলাম, কাঁচে লাগিয়ে দিলাম, ওর মুখের সামনে ধরলাম, ও খাইলো না, খাবে না তো খাবেই না। তো এখন তারপর দেখলাম অ্যারোওয়ানাটা হালকা ওকে তাড়া করছিল, তাই ভাবলাম অ্যারোওয়ানার সাথে ভয় পাচ্ছে বলে হচ্ছে। ও হ্যাঁ, যারা ভাবছে এটা ব্র্যাকিশ ওয়াটার না, এটা পুরোপুরি চেঞ্জ করে ফ্রেশ ওয়াটার করা আছে। তো এখন আমি কিছু ওয়েট করছি কবে খাবে, আর কবে একটু ফ্র্যাঙ্ক হয়, মানে পায়ের পেলে ভয় পেয়ে যাচ্ছে। তো এবার আমি সব খাওয়ানো মাছগুলো ছেড়েছি। এগুলো অ্যাকচুয়ালি পেন্সিল ফিশ, বাট অনেকে দেখেছি এগুলো ট্যাঙ্কের মধ্যে রাখে, কিন্তু হ্যাঁ প্লান্টেড ট্যাঙ্কে দেখতেও বেশ ভালো লাগে কিন্তু এদেরকে। তো আমার তো যেহেতু কোনো প্লান্টেড ট্যাঙ্ক নেই, তো আমার এর ফিডিং এতে আছে। ওখানে দেখতে পাচ্ছি আমার ফ্রগ মাউথ ডেভিল ক্যাটফিশটা পড়ে আছে, ও ওরকমই থাকে, ওর কোনো নড়ানড়ি সিন নেই। জানি না কখন খায় কী করে, ওকে আঙুল দিয়ে ঠেললাম, তারপরে গিয়ে নড়লো, দেখতে পাচ্ছি, নাহলে এরকমই একটা কোনায় ধরে বসে থাকে। তো পেন্সিল ফিশগুলোকে ছাড়ার পরে আমি গাপ্পিগুলোকেও ছেড়ে দিলাম, আর একটা দুটো পুঁটি মাছ আছে, বাট জানি ওইগুলো থাকবে না, কোনো মতেই টেকে না। তো আর অ্যাকচুয়ালি গাপ্পিও যে খুব একটা টেকবে তাও না, বিকজ হঠাৎ করে ঠান্ডাটা বেড়ে গেছে। ডিওয়ার্মিং করানোর বেস্ট ওয়ে হচ্ছে রসুনের রসের মধ্যে যাই খাও, সেটা মাছ হোক, চিকেন হোক, এমনকি ওই দানা হয়, ওটা ভালো করে সোক করে মাছকে খাইয়ে দাও। প্রথমে হয়তো মাছ একটু নোখরা করবে, বাট স্টিল ওরা খেয়ে নেবে। আর যদি ওদের খিদে থাকে তাহলে ওরা তো করবে না, ওরা খেয়েই নেবে।
আর অ্যাকচুয়ালি যেহেতু রসুন দিচ্ছে, ওটা একদম ঘরোয়া এলাচ, তো সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। নাহলে ডিওয়ার্মিং ওসব দিলে অনেক সময় কি মাছের শরীর খারাপ হয়ে যায়। ওর থেকে ভালো তুমি মাঝে মাঝে মাসে একবার করে যদি রসুনের রস দাও তাহলেই অনেক বেটার থাকে মাছ, আর এক্সট্রা করে ডিওয়ার্মিং করতে লাগে না। আর এখানে আমি সেনেগালটাকে খাওয়ানোর চেষ্টা করছি, বাট এই এত জ্বালাচ্ছিল, এ লিটারালি এসে হাতের মধ্যে কামড়াচ্ছে, তাহলে তুই খেয়ে নে, আমি সেনেগালকে পরে দিয়ে দেবো। তো সেনেগালকে দেখলাম ও বড়ো মাঝে খুব একটা ইন্টারেস্ট দেখায় না। আর এখানে হ্যাঁ, ও হাত দিয়ে খায়, বাট ওকে যদি আমি চিমটা দিয়ে খাওয়াই ও বেশি প্রেফার করে। তো ঠিক আছে, এখানে তুমি দেখছো হাত দিয়ে খাওয়াচ্ছি, চেষ্টা করছিলাম, বাট জেনারেলি ওই চিমটা একটা বানানো আছে আমার, ওটা দিয়ে খেতেও বেশি পছন্দ করে। আর ক্যাটফিশ না সবসময় যা দেবে তাই খেয়ে নেবে। একবার তো এর সাথেই মারপিট লেগে গেছিলো এর। তো অনেক কষ্ট করে, অনেক করে হ্যাপা করে ওকে লাস্টে আমি খাইয়েছি। আর দেখতে পাচ্ছ খেয়ে তো নেয়, বাট মাঝে মাঝে একটু লজ্জা পায়। তো তাই জন্য আমি ওকে ওই কী বলে চিমটা দিয়ে দেওয়া প্রেফার করছি। হ্যাঁ, কদিনে একটু ঠিক হয়ে যাবে। আর এরা এত স্লো গ্রোথ না, ভয় করে যায়, তো ক্যাটফিশ ওকে না খেয়ে না, তো ওকে আমি ফেরত আবার অ্যারোওয়ানার ট্যাঙ্কেই ঢেলে দেবো, মানে যেখানে অরিজিনালি ছিল। তার আগে আমার অ্যারোওয়ানাটাকে গ্রো আউট করে নিতে হবে। তো অ্যারোওয়ানাটা আর একটু বড় আর বাল্কি হলে ওকে এর মধ্যে দিয়ে দেবো। আর মোস্ট প্রবলি ডিপ্লোগ্রামাটাকেও ভেতরে নিয়ে নেব, যদি এদের কম্বিনেশন না বসে। তো তারপর আমি চলে গেলাম আমার সেই টার্টল ট্যাঙ্ক পরিষ্কার করতে। এই পরিষ্কার করতে করতে জান বেরিয়ে যায় আমার, সত্যি। তো তারপর পরিষ্কার করে আমি অ্যাকচুয়ালি হিটার বসানো ছিল, হিটারও বসিয়ে দিয়েছি। আর এদেরকে মাছ খাওয়াচ্ছি, বিকজ এখন এরা খাওয়া কমিয়ে দিচ্ছে। তো জেনারেলি মাছটা দিলে এরা খেয়ে নেয়, তো আমি অত কিছু আর করিনি। তো এখন দেখতে পাচ্ছি একে মাছ দেওয়াটা একটু ঝামেলা, কারণ বড়োটা যে আছে সে খেয়ে নেয়। তো আমায় ওকে ধরে রাখতে হয় জেনারেলি, যাতে ও খেয়ে না নেয়। নাহলে এমনি সবসময় ওরা ভালোই থাকে, একজন মাথার ওপর উঠে বসে থাকে। তো তারপর নিজের অ্যারোওয়ানাকে খাওয়াচ্ছি। আর যারা জানো, আমার আগের অ্যারোওয়ানা এই ট্যাঙ্কে ছিল, এখান দিয়ে গ্রো আউট হয়েছে, তারপরে বাইরে ছেড়েছিলাম। তো এবার আমি চাইছি ম্যাক্সিমাম যতক্ষণ না এখানে সাইজটা গ্রো আউট হবে ততক্ষণ রাখবো, যাতে একটু বাল্কি হয়ে যায় ও। তো প্রথম আমি চাইতাম যে ও গাপ্পি খাক, তারপর আমাকে হ্যান্ড ফিড করানোর হ্যাবিট করাতে হলো, বিকজ গাপ্পি মরে গেছিলো। তো তাই জন্য ওকে আমি এখন হ্যান্ড ফিড খাওয়ার সময় কোন অ্যারোওয়ানা তো শান্ততে খায় বলো তো? হ্যাঁ, কোন অ্যারোওয়ানা? আমার আগেরটা তো আমার আঙুলেই কামড়ে দিত প্রায়। তো এও একটু কিছুদিন পরে এও এত হয়ে যাবে, মানে অ্যাগ্রেসিভ। অ্যারোওয়ানা একটু অ্যাগ্রেসিভ না হলেও না ভাল লাগে না। কিন্তু হ্যাঁ, অ্যারোওয়ানাকে লাইফ ফিড দিলে ওর বডি মুভমেন্টও হয়, আর ওর এক্সারসাইজও হয়, যেটা খুব ভালো। আর ওর ন্যাচারাল হ্যাবিটটা থাকে, নাহলে চলে যায় শেষ। তো আজকে ভিডিওটা এতটাই। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। 364 400 করিয়ে দাও না প্লিজ। 36টা বাকি, শেয়ার করে দাও না। তো আর যেটা বলার কথা, আর্চার ফিশটাকে আমি খাওয়ানোর চেষ্টা করে যাচ্ছি। যেদিন খাবে যদি পারি ভিডিও দেখাবো, কারণ বিশাল লাজুক মাছ ভাই, এরকম লাজুক মাছ দেখিনি। অ্যারোওয়ানা পর্যন্ত এত লাজুক নয়। যাই হোক, কিছুদিন যাক, ও ঠিক খাবে। আর যখন খাবে আশা করি অ্যারোওয়ানার সাথেই থাকতে পারবে কয়েকদিন, কারণ ইভেনচুয়ালি ও বাইরে চলে যাবে, কারণ ও আউটগ্রো করে যাবে। 6 ইঞ্চ 7 ইঞ্চ মতন হয়, ভালো কথা, কোনো প্রবলেম হবে না। ও অ্যাকচুয়ালি বডিতে চড়া হয়, লেন্থে খুব একটা বড় না হলে বডিতে চড়া হয়। আর অ্যারোওয়ানা দুদিকেই হয়। তো অ্যারোওয়ানাকেও আমি ভেবেছি ওকে এখানে যতটা পারি বড় করব, তারপর ওকে বাইরে ছাড়বো। আর মাসে মাসে এই রসুনের রস দিয়ে ডিওয়ার্মিং করাবো। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো বলুন, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর দেখা হবে নতুন ব্লগে। সো টাটা।